আমার মনে হয়েছে যে আমি ডাক্তার হয়েও আমার মতো মানুষেরা আমার সাথে অ্যাডভোকেট আছেন, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা আছেন, তো আমরা যদি মানুষের কথা না বলি এই দেশের রাজনীতি দখল করবে। খুব শুনতে খারাপ শোনাচ্ছে, মাদক ব্যবসায়ীরা, চাঁদাবাজরা, তারপর হচ্ছে ওই ক্লাসের পেছনের বেঞ্চের ছাত্ররা যারা সারা জীবন সন্ত্রাসবাদ করে আসছে। এই জন্য আপনাদের কথা ভেবে আমরা একদল তরুণ দেশের কথা ভেবে, জনগণের কথা ভেবে এই জুলাইয়ের পরে আমাদের মনে হয়েছে যে আমাদের এই জায়গাটায় আসা উচিত, রাজনীতির নীতি নির্ধারণের জায়গায় আসা উচিত, যেখান থেকে মানুষের জন্য কাজ করা যাবে। আপনাদের হয়তো আমি আবার আমার খুব অস্বস্তি লাগে এই রাস্তা, এই পথসভা, যেহেতু আমি অভ্যস্ত না মানুষের, কিন্তু আপনাদের ভালোবাসা এখানে এমন একটা অনুভূতি দিয়েছে, আমার মনে হচ্ছে যে ওই আরামের জীবনের থেকে এই পথের জীবন অনেক সম্মানের, অনেক ভালোবাসার। এবং এই জায়গা থেকে আমি আপনাদের মতো মানুষের, সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের, আবার বঞ্চিত মানুষের কথা বলতে পারবো। সেই জায়গা থেকে আমি এবং এই যে আমাদের একটা দল, নতুন দল এনসিপি, আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি। আপনাদের দোয়া, ভালোবাসা এবং আমরা যদি ভালো কাজ করি, আমরা যদি মানুষের কথা বলতে পারি, আমরা যদি আপনাদের মৌলিক অধিকারের কথা বলতে পারি, সেই ক্ষেত্রে কেবলমাত্র ভালো কাজ করার ক্ষেত্রেই আপনারা এনসিপি কে সাপোর্ট দেবেন। আমরা চাই না যে আমরা একটা দল এসেছি বলেই আপনারা আমাকে সাপোর্ট দেন। আপনারা আপনাদের জন্য সাপোর্ট দেন, আপনারা আপনাদের জন্য ভালো লোক নির্বাচন করেন। তা না হলে আগামীতে এই যে মাদক ব্যবসার সিন্ডিকেট, এই যে চাঁদাবাজের সিন্ডিকেট, এটা আপনাদের জন্য কষ্টকর হয়ে দাঁড়াবে। এই রাস্তায় আপনারা নতুন দলকে স্বাগত জানাবেন আপনার সন্তানের জন্য, আপনার সন্তানের ভবিষ্যতের জন্য। এই দল সেই দল যারা বলেছিল মাঠে কোটা না মেধা। এমন দিন গেছে না যে আপনার সন্তান মেধা থাকার পরেও চাকরি পায় নাই, এমন দিন গেছে না।